আর জান্নাতের বাজার থেকে আপনি যা সংগ্রহ করবেন, এই জান্নাতের বাজার থেকে যা কামাই করবেন, আপনার এই কামাইকৃত জিনিসগুলা বা কামাইকৃত নেকিগুলা আপনার সাথে কবরে, হাসরে, মিজানে পৌঁছিতে থাকবে। কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে যারা এসে বসছেন, আজকের এই নেকি কয়টা মিজানের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে কি পারে না? এই জন্য আপনারা বড় ভাগ্যবান, আপনারা কপালওয়ালা। আর দাওয়াত পাইয়া আইসা যারা ঝালমুড়ির দোকান দিয়ে ঘুরতেছে, চা পানের দোকান দিয়ে ঘুরতেছে, ওরা কপাল পোড়া, বদনসিব। দাওয়াত ওরাও পাইছে, আপনারাও পাইছেন। ওরা আইসা দুনিয়ার বাজারে আটকে গেছে, আপনারা জান্নাতের বাজার পর্যন্ত পৌঁছাইছেন। এটা আল্লাহর রহমত। আল্লাহ ওদের থেকে আপনাদেরকে বেশি ভালোবাসেন। যদি আল্লাহ আপনাদেরকে বেশি ভালো না বাসতেন, আপনিও চার দোকানে পড়ে থাকতেন। কারণ খাবারের চাহিদা আপনারও আছে, ঠিক কিনা? কিন্তু আপনি জান্নাতের বাজারে আরেক দল বাদামের দোকানে, আরেক দল চার দোকানে কেন, চটপটির দোকানে কেন? ওর উপরে আল্লাহর রহমত নাই, ওর উপরে আল্লাহর মায়া কম, দয়া কম। আমার আপনার উপরে আল্লাহর মায়া বেশি, দয়া বেশি। এই জন্য আল্লাহ জান্নাতের বাজারে ঢুকে দিয়েছে। দুনিয়ার বাজারে দুনিয়া পাওয়া যায়, আর জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায় ভাই? শুধুমাত্র আল্লাহ পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায়। আর আল্লাহ যদি কেউ পায়, তার দুনিয়ার কোনো জিনিসের অভাব থাকে না। কিন্তু আমরা তো কেউ আল্লাহরে পাইতে চাই না, আমরা পাইতে চাই নেতারে, নেত্রীরে, টাকারে, সম্পদের। কথা ঠিক কিনা? অথচ টাকা যারা বেশি কামাই করছে, এরা কিন্তু সব এখন পলায় গেছে। কথা বলে না? তবে বেশি টাকা যদি শান্তি দিত, তাহলে পলায় থাকে কে? বেশি টাকা যদি শান্তি দিত, তাহলে রান্না করা ভাত তরকারি আলাইয়া হেলিকপ্টারে উঠতে হবে। তার মানে বেশি টাকা, বেশি ক্ষমতা, বেশি প্রভাব প্রতিপত্তি মানুষকে শান্তি দিতে পারে না। মানুষের শান্তি তো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের মধ্যে, বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা বোকার দল, মাথায় ঘিলু নাই, দুনিয়ার পেছনে দৌড়াইতেছে দুনিয়া কামাই করার জন্য। দুনিয়া আপনি যতই কামাই করেন, কামাই করে যদি পাহাড়ও বানাইয়া ফেলান, একটা সময় তো দুনিয়া আপনার লাথি দিয়ে কবরের গর্তে ফেলাইয়া দিল। কারণ এই দুনিয়ার বড় বড় ধনী যারা ছিল, নামি দামি ধনী, নাম শুনি, কই আজকে তো তারা নাই। কথা ঠিক না? কিন্তু আবার নামি দামি আল্লাহর ওলি যারা ছিল, যারা 200, 400, 500 বছর আগে মারা গেছে, নামটা লইলেই মানুষ জানি কিরকম ইজ্জত নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এমন ভাবে নাম লয়, মনে কয়েকদিন আগেও দুনিয়াতে ছিল। কথা ঠিক না? আবার অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত অফিসার সারা বছরও কেউ নামটাও লয় না। ভাই মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাত কামাই করার জায়গা। দুনিয়া কামাই করার জায়গা না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা দুনিয়া কামাই নিয়ে ব্যস্ত থাকে, ওদের থেকে নির্বোধ আর বোকা বলদ আর দুনিয়াতে নাই। আর দুনিয়ার হায়াতের জিন্দেগি পাইয়া
যারা আখিরাত কামাই নিয়ে ব্যস্ত, আল্লাহরে পাওয়ার জন্য ব্যস্ত, ওদের থেকে বুদ্ধিমান চালাক ওই পৃথিবীতে আর কেউ নাই। কারণ আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জিন্দেগি এই আছে, এই নাই। কথা ঠিক কিনা? আজকের এই রাত্র বেঁচে থাকার গ্যারান্টি আছে? নাই। অথচ আমরা এই দুনিয়া নিয়ে সবাই পাগল। দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দিতেছে। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে জাহান্নামের কিনারায় কিনারায় ঘুরাইতেছে। আজরাইল পিছনে হাত পাতিয়া দাঁড়িয়ে রয়েছে। শুধু আল্লাহর দরবারে ওয়ারেন্ট জারি হইতে দেরি। আজরাইলের থাবা পড়তে দেরি হবে না। ওয়ারেন্ট জারি হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ধাক্কা দিয়ে আমাকে আপনাকে জাহান্নামের তলদেশে ভালাইয়া দিবে। একবার পড়লে আর উঠা খারণের শক্তি কারোরই নাই। আজরাইলের সাথে যাদের সাথে দেখা হয়েছে কেউ বেঁচে নাই। আবার যারা দুনিয়া থেকে গেছে, আদম নবী থেকে আজ পর্যন্ত ভালো মন্দ যত মানুষ গেছে, কেউ ফেরত আসে নাই। আমরাও যাব, আমরাও ফেরত আসবো না। আসার কোন সুযোগ আছে? আছে নাই। এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার আনন্দ ফুর্তি আমাকে আপনাকে আখিরাতকে ভুলাইয়া দিছে। মনে রাখবেন, দুনিয়ার মজা কোনদিন কমবে না। दुनिया की मजा हरगिज़ कम न होंगे, चर्चा यही रहेंगे, अफसोस हम न होंगे। दुनियार मजा এটা কমবে না, শুধু বাড়তেই থাকবে। কিন্তু মজা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। সেই দিন দুনিয়ার মজা আরো 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 বাড়বে। সেই দিন যদি আমি কবরে থাকি, আরো মজা বাইরে তো আমার লাভ নাই। আছে? আজ থেকে 25 বছর আগে যারা মারা গেছে, তারা এই মোবাইলের মজা তারা বোঝে নাই, বুঝছে? কিন্তু মোবাইলের মধ্যে একটা মজা আছে না? কথা হয় না। 25 বছর আগে যারা মহিলা কবরে গেছে, হ্যাঁ করে যায় যদি সৌদি আরবে কথা কইতে 30 সেকেন্ডও লাগে না। বিশ্বাস করবো? কওয়ার সাথে সাথে কব কি, গাঁজা কি দেশি রেখেছো না ইন্ডিয়ান রেখেছো? কথা বলে। কিন্তু ঘটনা তো সত্য। হ্যাঁ ভাই, আমি তো নেশা খাই নাই। তাই বাটা 1 মাস লাগে সৌদি আরব একটা সিটি পাঠাইলে ঘুরে আইতে। 30 সেকেন্ডে সৌদি আরব যোগাযোগ করে দিলে ফাইজলামি পাইছো। কিন্তু হচ্ছে তো, খালি কি হ্যালো হয় নাকি দেখে দেখে হয়? একজন আরেকজনের সরাসরি দেখা কথা বলতেছে। তাহলে 25 বছর আগে এই মজা ছিল না, এখন এই মজা কথা হয় না, আছে। 15 বছর আগে ব্যাটারি চালিত এই গাড়িগুলো ছিল না, ছিল? 15 বছর আগে মরছে এই ব্যাটারির গাড়ি। আবার আগে হ্যাঁ করে যায় যদি কোনো আওয়াজ টাওয়াজ নাই, ব্যাটারিতে গাড়ি চলে। বিশ্বাস করবে? তা আবার খালি চলে না, 8-10 জন লয়ে দৌড়ে যায়। বিশ্বাস করবে কেউ? ব্যাটারি দেয়া চার্জে মোটর সাইকেল চলে। বিশ্বাস করবো কেউ? এখন তো আমরা দিব্যি দেখতেছি, কথা বলে দেখতেছি না? दुनिया की मजा हरगिज़ कम ना होंगे, चर्चा यही रहेंगे, अफसोस हम न होंगे।
মজা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। যেই দিন আরো বাড়বে সেই দিন আমি অন্ধকার কবরের যাত্রী থাকবো। সেই দিন দুনিয়ার মজা আরো 100 গুণ বাড়লেও আমার কোনো লাভ নাই। এই দুনিয়ার পিছনেই তো দৌড়াইতেছি পাগলের মতো। দুনিয়া ছাড়া কিছু বুঝি না। দুনিয়ার সামনে এলে ঈমান আমলের কোনো দরকার নাই। এরকম একটা অবস্থা হয়েছে কি হয় না? আল্লাহ আমাদেরকে আখিরাত কামাই করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা সবাই কিন্তু কবরের যাত্রী, ঠিক কিনা? সবাইকে দুনিয়া ছাড়া লাগবে, কিয়ামতের ময়দান ফেস করা লাগবে। এরপরে ফয়সালা আসবে জান্নাত বা জাহান্নাম। আপনারা বলছেন যে হুজুর জাহান্নামে যাইতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে 2টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? মুখস্থ করেন সবাই, একটু বলেন কয়টা গুণ? একটু মুখ খোলেন, কয়টা গুণ? কয়টা? 2টা গুণ। এই 2টা গুণ যে অর্জন করতে পারবে তার জান্নাত ঠেকানোর মতো আর কোনো প্লেয়ার নাই। তার জান্নাত আল্লাহ বাসর ঘরের মতো সাজিয়ে রাখছে। গুণ 2টা কি? 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণের নাম হচ্ছে ঈমান। 1 নাম্বার গুণের নাম কি? ঈমান। হুজুরে কোন আছে তো? এবার সবাই করতে পারে না। আরে ভাই, ঈমান না থাকলে এখানে আইছেন কেন? হয়তো একটু দুর্বল আছে, হয়তো একটু ভেজাল আছে, কথা দেখি না? আবার কিছু ঈমান আছে বিক্রি হয়, কথা হয় না। সামনে নির্বাচন, 500 টাকায় বিক্রি হয়ে যাব, কথা হয় না? কথা হয় না? 1000 টাকায় বিক্রি হয়ে যায়, এরকম আসেনি? মানে ছাগলের চেয়েও মানুষের দাম কম, কথা হয় না? ছাগল, খাসি না, ছাগল। এইটা কিনতে গেলেও তো 8-10 হাজারের নিচে পাওয়া যায়। আরেকটা মানুষ 500। এই জন্যই তো এখন বড় বড় দলের নেতারা কইতেছে এখন ক্ষেতের বাতরে যে হলো ফায়দর, ভোটের জন্য ফায়দর তুই একবার পাশ করার পরে তো 5 বছর তোর ফায়দরে বয়ে যাবে। কথা একটা আসলে তো তাই হয়েছে, কথা ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতে যাওয়ার 1 নাম্বার গুণের নাম ঈমান। ঈমান বিশুদ্ধ হওয়া লাগবে, ঈমান ভেজাল মুক্ত হওয়া লাগবে, ঈমান স্বচ্ছ হওয়া লাগবে। ঈমানের মধ্যে শিরিক আর কুফরের কোনো গন্ধ থাকা যাবে না। এই ভেজাল মুক্ত ঈমান স্কুলে শিখায়, রুজুরে কন্যা কলেজে শিখায়, প্রাইমারিতে শিখায়, কেজি কিন্ডারগার্টেনে শিখায়, কোথায় শিখায়? আপনাদের কাছে কিন্তু উত্তর বের হয়ে আসছে, কথা ঠিক না? কোথায় শিখায়? সবাই বলেন, আর ভাই একটু জোরে বলেন। এতগুলা পুরুষ মানুষ যা আওয়াজ টাওয়াজ দিতেছে, আমার তো মনে হইতেছে এই 54 বছর পরে যে আবার বিপ্লবের পরে যে স্বাধীনতা পাইছি, আমরা আওয়াজে মনে হইতেছে আবারও মহিলারাই ক্ষমতায় যাবো। আপনারা যাইতে পারবেন না? একটু পুরুষের মতো একটা আওয়াজ টাওয়াজ দিয়ে তাহলে জোরে বলেন, নির্ভেজাল ভেজাল মুক্ত ঈমান কোথায় শিখায়? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ভেজাল যুক্ত ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে?
নামাজে একটু ভেজাল আছে, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইমানের মধ্যে চুলের আগা পরিমাণ ভেজাল নিয়ে গেলে আল্লাহ মাফ কোশ্চেন কালেও করতে পারে। কথা ঠিক কিনা? আপনারাই বললেন যে ইমান শিখায় মাদ্রাসা, কিন্তু আপনারাই তো আপনাদের সন্তানই মাদ্রাসায় দেন না। বিশেষ করে ধনীরা, নেতারা, চেয়ারম্যানেরা, মেম্বারেরা, বড় বড় ব্যবসায়ীরা, তালুকদারেরা, জমিদারেরা মাদ্রাসায় খোলা দেয় না। কি দেয়? দেয়। মাদ্রাসায় পড়ে খাবে কি করে, এরকম বলে কি বলে না? মাদ্রাসায় পড়ে খাবে কি করে, তার মানে এই তালুকদার, জমিদার, চেয়ারম্যান, মেম্বার, নেতা, খেতা, বড় ব্যবসায়ী, ধনী, আল্লাহর উপরে বিশ্বাস নেই, আল্লাহ খাওয়াইতে পারে না করে। খাওয়ানোর মালিক কেরা? হ্যাঁ, হুজুর মাদ্রাসা করে খাবো কি করে, এই কথা কইলে কি ইমান থাকে? বলেন বলেন। আর ভাই, ছেলে মাদ্রাসায় পড়ে কি করে খাবে, এই চিন্তা তো বাবার না, এই চিন্তা তো আল্লাহ। কারণ এই ছেলেটা কার বান্দা? কথা হয় না? বাপে মনে করে আমি পোলার মালিক, আসলে কি পোলার মালিক বাপে? বাপের মালিক কেডা? তো বাপ, আমি তো আমার নিজেরই মালিক না, আমার মালিকই আল্লাহ। তাহলে আমি আমার পোলা ভাইয়ের মালিক কোন করতে গিয়ে? তাহলে মালিক যে খাবারের চিন্তা করবো, সে আমার আপনার চিন্তা করে। এরপরে আরেক দলে কাজী হুজুর মাদ্রাসার পড়া, ফকিরা পড়া, কিরকম বলে কি বলে না? আপনাদের দেশে হয়তো বলে না। মাদ্রাসার পড়া, ফকিরা পড়া, গরিবী পড়া। আচ্ছা, আমার প্রশ্ন হলো, মাদ্রাসার পড়া যদি ফকিরই হয়, তাহলে মসজিদে যাওয়ার পরে ইমামতির জায়নামাজে যে দাঁড়ায় কি অফিসার, হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, ওসি সাহেব, এসপি সাহেব, সচিব সাহেব, ডিসি সাহেব, খারইয়া মধ্যে নেতা, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সামনের জায়নামাজে কে দাঁড়ায়? কথা হয় না? ইমাম সাহেব। ইমাম সাহেব তো পড়ছে ফকিরে পড়া। কথা হয় না? ইমাম সাহেব কি পড়া পড়ছে? ফকিরা পড়া পড়ছে। হ্যাঁ, সামনে দেন কে? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘরের নাম কি? আরো জোরে কর। তাহলে সবচেয়ে দামি ঘরে যেই মানুষটা যে একেবারে সামনে দাঁড়ায়, তাহলে আসমানের নিচে জমিনের উপরে ওই মানুষটা তো সবচেয়ে দামি। যদি এই দেশের প্রেসিডেন্টও আসে, ওই ইউনূস চাচাও যদি আসে, মসজিদে ইমামের সামনে ইমামের সাথে যে দাঁড়ানোর অধিকার তার নেই। বড় জোর সম্মান করে ইমাম সাহেবের পিছে যায় নামাজটা দিতে পারে, তাও মাসালা হিসাবে তাকে দেওয়া উচিত না। কথা বলা, কারণ ইমাম সাহেবের কোনো কারণে নামাজের সমস্যা হলে পিছনের লোকটা একটু টান দিয়ে সামনে যায় নামাজে দিয়ে সে বাইরে যাবো। কথা বলা না? যদি চিন্তা করে দেখি, এই দেশের যারা মন্ত্রী, মিনিস্টার, যারা প্রেসিডেন্ট, যারা সচিব, তাদের থেকেও বেশি মর্যাদা সম্পন্ন মানুষ হলো ইমাম। মাদ্রাসার পড়া ফকির এখন আর গরিবই কর। মাদ্রাসার পড়া তো পড়ার পরে একজন আলেম, একজন ইমাম, সে জমিদারের উস্তাদ হয়ে যায়, জমিদারের সামনে যায় দাঁড়ায়, জমিদারকে পিছনে দাঁড়াতে হয়। কথা নেই কিনা? প্রেসিডেন্টকে পিছনে দাঁড়াতে হয়, মন্ত্রীকে পিছনে দাঁড়াতে হয়। তার মানে মাদ্রাসার পড়াটা ফকিরি পড়া না, বরঞ্চ মাদ্রাসার পড়াটাই রাজকীয় পড়া।
অস্বীকার করতে পারবেন? আসেন চ্যালেঞ্জে আসেন আমার সাথে, চ্যালেঞ্জে আসেন। মাদ্রাসার শিক্ষাকে একদল খারইয়া মতোই না, বুদ্ধিজীবী আছে খারইয়া মতে, গরুর মতো কথা হয় না। খারইয়ার মতে এই লোক যদি বুদ্ধিজীবী হয়, আমি তো মানুষই মনে করি না বুদ্ধিজীবী অবগত থেকে। খারইয়া মতো এই চরিত্র, এটা গরু। আপনার গাইবান্ধার গরু কি বইয়া মতে? বয়স্ক গরুটা, বাচ্চা গরুটা, জোয়ান গরুটা খারইয়া মতে না বইয়া মতে? আমাদের দেশে একদল শিক্ষিত পণ্ডিত আছে, এরাও খারইয়া মতে। পড়ালেখা করে হওয়ার কথা মানুষ হয়েছে গরু, কথা হয় না? হওয়ার কথা কি মানুষ হয়েছে কি? আর কি হয়েছে? বড় বড় চোর। এই শিক্ষিত বাবারা পায়ে হাত দিয়ে বলতেছে, আপনাদেরকে গালি দিতেছি না। এই দেশের 16 বছরে যারা ক্ষমতায় আছে, 660টা বাড়ির মালিক একজনে আসে। আপনারা হ্যাঁ করে ভোট দিয়ে পাঠাইছিলেন দেখে তো চুরিটা করবার পারছে। আপনারা ভোট না দিলে, সমর্থন না দিলে, আপনারা সুযোগ না দিলে এই চোরের গোষ্ঠী ওই চেয়ারে বইতে পারত না, কথা ঠিক কিনা? আমরা খারাইলে, টুপিওয়ালা দাড়িওয়ালা খারাইলে তো ভোট দিবেন না, দেন না। কে? আমরা ওই জায়গায় গেলে তো 1 টাকা চুরি হবো না, কথা হয় না? আমাদের আপনারা নেতা মানেন মসজিদের ভিতরে, বাইরে না। ভিতরে যেরকম মানেন, বাইরে যদি এরকম মানতেন, তাহলে এই দেশ সোনা দিয়া বান্ধানো যেত, 1 টাকাও 54 বছরে চুরি হতো না। এই দেশে এক যুগেও একটা ধর্ষণের সংবাদ বাইরে হতো না। মসজিদে যেভাবে আপনারা মানেন, আমাদেরকে যদি বাইরেও মানতেন। আপনারা তো মনে করেন যে হুজুরা খালি ধর্ম বোঝে, রাজনীতি বোঝে না। ভাই, রাজনীতি পয়দা করছে আল্লাহর নবী, কথা বলে না? কেডা? মদিনা রাজনীতি না করলে মদিনার প্রেসিডেন্ট হয়েছে? মদিনার কি প্রেসিডেন্ট আল্লাহর নবী প্রথম ছিলেন না? পাগলের দল কয় যে হুজুররা রাজনীতি করবো, কে হুজুররা মানুষ না, কথা হয় না? হয় না, হুজুররা ভালো মানুষ। তাহলে ভালো মানুষ তো রাজনীতি করবো, খারাপ মানুষের রাজনীতির ধার কাজ দেওয়ার অধিকার নেই, কথা নেই কিনা? যাই হোক, বলতেছিলাম, তাহলে মাদ্রাসার পড়াটা কি ফকিরি? মাদ্রাসায় পড়লে না খেয়ে থাকা লাগে? বরঞ্চ মাদ্রাসায় পড়লে যে খাওয়ান সামনে আসে, কিন্তু এই দেশের যারা যারা চালায়, ওরা এটি চোখেও দেয় না, হয় না? হুজুর নেতাদের সামনেও তো আসে, ওটা যে সামনে কমিটিতে পদ পাওয়ার জন্য একটু তেল মারে। আর ইমাম সাহেবরে যেটা খাওয়া, একবারে কলিজার ভিতরের অন্ত আত্মা থেকে মহাব্বত করে ভালোবাসা তারপরে খানাটা খাওয়া, ঠিক না? ইমাম সাহেব বাইর যদি দাওয়াত খাইতে না যায়, মুসল্লি কয় হুজুর দুটো পাও ধরছে, খান আর না খান ঘরে একটু ভাড়া দিয়ে দোয়া দিয়ে বলেন কি বলেন না? আপনারাই তো বলেন। কিন্তু একই ইমামের মসজিদের যে সভাপতি আছে, বছরের পর বছর যায়, একদিনও দাওয়াত দেয় না। কি দাওয়াত দেন না কে? কয় হুজুর আর তো জীবনে মেলা দেখছি খারাইয়া মতে, ওর মতো লোক ঘরে দাওয়াত দিয়ে আনলে যদি ঠাডা পড়ে। ইমাম সাহেবের পায়ে ধরে নাও, কয়েকজন ইমাম সাহেব নায়েবে নবী ওয়ারাসাতে আম্বিয়া না? একজন আলেম নায়েবে নবী, হ্যাঁ, ঘরে আয়া পাড়া দিলে তো আল্লাহর রহমত ঘরে না আইসা পারে না, কথা ঠিক কিনা? আমার কথা হলো যে খারইয়া মতিনের গোষ্ঠী আমাদের দাম দেখ আর না দেখ, আল্লাহ তো দাম দিয়ে রাখছে। এই খারইয়া মতিনের গোষ্ঠী আমাদের মূল্যায়ন করুক আর না করুক, নবী তো কইছে আলেমরা আমার ওয়ারিস, কথা ঠিক কিনা?
আমাদেরকে মানো আর না মানো, তাতে আমাদের কিছু আসেও না, যায়ও না। যারা আমাদেরকে মানতেছেন আশা করি তারা ঠকবেন না। তার কারণ হলো আল্লাহ তাআলাও কিন্তু কইছে ইয়াওমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে সে তার পিছে পিছে উঠবা। কথা হয় না? কথা কয়। আর তোমার নেতা যদি একজন আলেম হয়, আলেম উঠবে আল্লাহর নবীর পিছে, তুমি উঠবা আলেমের পিছে। নবী যাবে জান্নাতে, আলেম যাবে জান্নাতে, তুমিও যাবা জান্নাতে। কি আর যদি নেতা মানো খারাইয়া মতোই না, নেতা যদি মানো লেডিস, কথা হয় না, এই লেডিস ফেডিস খারাইয়া মতোইনের গোষ্ঠীর নেতার নাম আব্রাহাম লিঙ্কন, কথা হয় না, লেনিন, কার্ল মার্কস। কিয়ামতের ময়দানে তারা তার পিছনে উঠবে, তাদের জায়গা কই? এটা আমি কইতেছি না, কোরআন হাদিসে কইতেছি, কথা হয় না। আমরা যারে খুশি তারে নেতা মানেন, অসুবিধা নেই। জান্নাতে যাওয়ার গুণ কয়টা? রাগ করতেছেন না? জান্নাতে যাওয়ার গুণ কয়টা? এক নাম্বার গুণের নাম ঈমান। এক চুল পরিমাণের ভেজাল কিন্তু আল্লাহ সহ্য করবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। বাইজিদ বুস্তামি ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে বাইজিদ বুস্তামির এক শিষ্য ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে বাইজিদ বুস্তামির সাথে দেখা। স্বপ্নে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, কবরে যাওয়ার পরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছে, আপনি এখন কেমন আছেন? তার শাগরেদ লিখে এই প্রশ্ন করার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জবাব দিতেছে, এখন আমি বড় ভালো আছি, কিন্তু কবরে আসার পরে আমি মহা বিপদে পড়ে গেছিলাম। কয় হুজুর আপনার মতো আল্লাহর ওলি, এত বড় আলেম, আপনিও কবরে বিপদে পড়েন? হা পড়ে গেছিলাম। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। কেমনে বিপদে পড়লেন? কয়েক কবরে আসার পরে আল্লাহ আমারে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, ভাইজি তুই যে আমি আল্লাহর দরবারে আসছ, কি লইছ? তাই প্রশ্ন করার পরে আমি আমার সারা জিন্দেগি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ইবাদত, বন্দেগী যা আছে সব তালাশ করলাম, একটা ইবাদত পাইলাম না ভেজাল মুক্ত যে আল্লাহর সামনে পেশ করব। যেই ইবাদত তালাশ করি সেটার মধ্যে দেখি কিছু না কিছু ভেজাল আছে। আর আমার আল্লাহর সামনে তো এক চুলের আগা পরিমাণ ভেজাল পেশ করা যাবে না, ধরা খেয়ে যাওয়া লাগবে। তারপর আল্লাহর কাছে জবাব দিতে দেরি হইতেছে। আল্লাহ কয়, কিরে ভাইজিৎ খবর কি? আমি দেখলাম অবস্থা বড় বেগটি। আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ তোমার ভাইজিৎ তোমার দরবারে কিছু লইতে পারে নাই, তোমার ভাইজিৎ তোমার দরবারে ভেজাল মুক্ত একটা ঈমান নিয়ে হাজির।